মাই ডিয়ার ভিউয়ার্স, তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এলাম কপি 10 মিনিটের তরফ থেকে। আজকে আমরা আলোচনা করব পিএসসি মিসলেনিয়াসের জন্য স্পেশাল ইংলিশ লিটারেচারের কিছু ফেমাস ক্যারেক্টার্স। এটা আমরা বেসিক্যালি দুটো পার্টে ডিভাইড করব, পার্ট 1 পার্ট 2। তো ইম্পর্টেন্ট ক্যারেক্টার্সগুলো আমরা এখানে আলোচনা করব, ইংলিশ লিটারেচারের যেগুলো আমাদের ফেমাস ক্যারেক্টার। তো চলো আমরা লেট না করে তাহলে শুরু করে দিই। অ্যাকচুয়ালি গত বছর অর্থাৎ লাস্ট যে এডিশনের মিসলেনিয়াস হয়েছিল সেটার প্রিলিমসে অর্থাৎ 2019 সালে প্রিলিমসে দুটো তিনটে কোয়েশ্চেন ছিল, যেমন ডেভিড ল্যাংডন, পলিয়ানা, তারপর ভলডেমর্ট, এরকম টাইপের কিছু ক্যারেক্টার রিলেটেড কোয়েশ্চেন ছিল বলে আমি এই ভিডিওটা মেনলি করলাম। ইংলিশ লিটারেচারের কিছু ফেমাস ক্যারেক্টার যেগুলো থেকে যখন তখন কিন্তু পিএসসি মিসলেনিয়াসে কোয়েশ্চেন দিতেই পারে। তো চলো আমরা স্টার্ট করে দিচ্ছি। ইংলিশ লিটারেচার ফেমাস ক্যারেক্টার্স পার্ট 1। প্রথম যে ক্যারেক্টারটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের প্রিয় শার্লক হোমস। তিনি একজন ডিটেকটিভ ক্যারেক্টার, যিনি বেসিক্যালি তৈরি করে এই ক্যারেক্টারটা সৃষ্টিকর্তা হচ্ছেন স্যার আর্থার কোনান ডয়েল। এটা একটা বেসিক্যালি ডিটেকটিভ ক্যারেক্টার। এর কিরকম আবার রেসিডেন্স থেকে প্রশ্ন আসতে পারে যে শার্লক হোমস থাকেন কোথায়, শার্লক হোমসের রেসিডেন্স কোনটা, সেটা হবে 221B বেকার স্ট্রিট, লন্ডন। ঠিক আছে, শার্লক হোমস ওনার বন্ধু ডক্টর ওয়াটসনের সাথে থাকেন। ঠিক আছে, বেসিক্যালি ক্যারেক্টারটা দুটো ক্যারেক্টার, শার্লক হোমস ছাড়া ওয়াটসন অসম্পূর্ণ, আবার ওয়াটসন ছাড়া শার্লক হোমস অসম্পূর্ণ। ঠিক আছে, অসাধারণ দুখানা ক্যারেক্টার। তো বেসিক্যালি ডিটেকটিভ হচ্ছেন শার্লক হোমস এবং ওনাকে হেল্প করেন জন ওয়াটসন। ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের বেঙ্গলি লিটারেচারেও ফেলুদা অর্থাৎ যার সৃষ্টিকর্তা হচ্ছেন সত্যজিৎ রায়, তার রেসিডেন্স থেকে প্রশ্ন আসতে পারে যে তার রেসিডেন্স কোথায়। তোমরা যদি জানো যে ফেলুদার রেসিডেন্স কোথায়, কলকাতার কোন অঞ্চলে ফেলুদা থাকেন, সেই রেসিডেন্সটা তোমরা একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, এরপর হচ্ছে হ্যারি পটার। হ্যারি পটার বেসিক্যালি একটা ম্যাজিক্যাল ক্যারেক্টার। হ্যারি পটারের আলটিমেট এনিমি হচ্ছেন লর্ড ভলডেমর্ট, ওনার এগেনস্টে উনি যুদ্ধ করেন। ফার্স্ট নোভেল যেটা হ্যারি পটারের ওপর এসেছিল সেটা ছিল হ্যারি পটারস অ্যান্ড ফিলোসফারস স্টোন। হ্যারি পটার বেসিক্যালি ক্যারেক্টারটা তৈরি করেছিলেন জেকে রাউলিং। এরপর 3 নম্বর যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে জেমস বন্ড। জেমস বন্ড হচ্ছেন বেসিক্যালি একজন ইন্টেলিজেন্স অফিসার। এই ক্যারেক্টারটা খুবই ফেমাস ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারে অভিনয় করেছেন প্রচুর স্টলওয়ার্ট অভিনেতা, যেমন শন কনারি ছিলেন সর্বপ্রথম জেমস বন্ডের ক্যারেক্টারে। এরপর বিভিন্ন অভিনেতারা এসছেন এবং জেমস বন্ডের উপর অনেকগুলো সিনেমা তৈরি হয়েছে মুভিতে। তো জেমস বন্ডের ক্যারেক্টার ক্রিয়েটার হচ্ছেন ইয়ান ফ্লেমিং। ঠিক আছে, এবং প্রথম যে সিনেমাটা বেরিয়েছিল সেটা ছিল ডক্টর নো, জেমস বন্ডের উপর, 1962 সালে। এরপর হচ্ছেন এলিজাবেথ বেনেট। এলিজাবেথ বেনেট হচ্ছে জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এরপর হচ্ছে হলডেন কলফিল্ড। হলডেন কলফিল্ড হচ্ছে জেডি স্যালিঙ্গারের দ্য ক্যাচার ইন দ্য রাই যে নভেলটা আছে সেটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে তৈরি করা, সেখানকারই একটা ক্যারেক্টার আছে হলডেন কলফিল্ড। উনি হচ্ছেন বেসিক্যালি একজন টিপিক্যাল টিনেজার। ঠিক আছে, অ্যাডাল্ট লাইফের সাথে কিভাবে মানিয়ে নিতে হয় সেটার জন্য উনি চেষ্টা করে চলেছেন হলডেন কলফিল্ড। অসাধারণ একটা ক্যারেক্টার। এরপর অ্যাটিকাস ফিঞ্চ। অ্যাটিকাস ফিঞ্চ হচ্ছে হারপার লির টু কিল আ মকিংবার্ডস নভেলের ক্যারেক্টার। এখানে উনি একজন সিঙ্গেল ফাদার, অ্যাটিকাস ফিঞ্চ। স্কাউট এবং জেম ফিঞ্চ হচ্ছে ওনার সন্তান এবং তাদের উনি সিঙ্গেল ফাদার। জে গ্যাটসবি। জে গ্যাটসবি হচ্ছে অত্যন্ত ফেমাস একটা ক্যারেক্টার, যেটা গ্রেট গ্যাটসবি নভেল থেকে ইনফ্লুয়েন্সড হয়ে, ওই নভেলেরই একটা ক্যারেক্টার। স্কট ফিটজেরাল্ড ছিলেন এই ক্যারেক্টারের মূল স্রষ্টা এবং লেখক। উনি হচ্ছেন লেখক, গ্রেট গ্যাটসবির লেখক। গ্যাটসবি বেসিক্যালি একটা পুয়ার ফ্যামিলি বা পভার্টি স্ট্রিকেন ফ্যামিলি থেকে আসছে, যিনি নাকি ইললিগাল অ্যাক্টিভিটিস পারফর্ম করে পরবর্তীকালে জীবনে প্রচুর ওয়েলথ বা ধনসম্পত্তি জোগাড় করেন। ঠিক আছে, এরপর হচ্ছেন স্কারলেট ওহারা। স্কারলেট ওহারা হচ্ছে গান উইথ দ্য উইন্ড, যেটা নাকি মার্গারেট মিশেলের একটা নোভেল, সেটার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ডান দিকে দেখো স্কারলেট ওহারার ছবি দেওয়া হয়েছে। এরপর হচ্ছে গ্যান্ডালফ দ্য গ্রে। গ্যান্ডালফ দ্য গ্রে হচ্ছে জে.আর.আর. টলকিনস এর
দ্য লর্ড অফ দ্য রিংস এর একটা ক্যারেক্টার, গ্যান্ডালফ দ্য গ্রে। এই নিচের দিকে যে বয়স্ক ভদ্রলোকের যে ছবি আছে, তিনি হচ্ছেন বেসিক্যালি গ্যান্ডালফ দ্য গ্রে। এরপর হচ্ছে দেখো পার্সি জ্যাকসন। পার্সি জ্যাকসন হচ্ছে বেসিক্যালি গ্রিক ভগবান পোসাইডনের ছেলে, পার্সি জ্যাকসন। পার্সি জ্যাকসন এই ক্যারেক্টারটা ক্রিয়েট করেছেন রিক রিওর্ডন। এবং এই যে পার্সি জ্যাকসন সিরিজের প্রথম নভেল বা প্রথম উপন্যাস যেটা ছিল, সেটা ছিল লাইটনিং থিফ। এরপর হচ্ছে মার্ক টোয়েনের লেখা হাকেলবেরি ফিন। হাকেলবেরি ফিন বেসিক্যালি এই ক্যারেক্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এবং এইটা প্রথম এসেছিল মার্ক টোয়েনেরই একটা নভেল যার নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। এই নভেলে ফার্স্টে হাকেলবেরি ফিন ক্যারেক্টারটা দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে হেলথ ক্লিফ। এমিলি ব্রন্টের লেখা দ্য উদারিং হাইটস এর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছেন হেলথ ক্লিফ। জেন আয়ার। জেন আয়ার হচ্ছে শার্লট ব্রন্টের লেখা একটা নভেল। জেন আয়ারের মানে জেন আয়ারের নামেই নভেলটা লেখা, তো সেখানকার ক্যারেক্টার হচ্ছেন জেন আয়ার। মানে এই নভেলটা অনুযায়ী উনি হচ্ছেন একজন গভর্নেস, ঠিক আছে, মানে লোকের আর কি দেখাশোনা করেন। তো এটা বেসিক্যালি সেই ক্যারেক্টার, মানে বলছে যে শি ওয়াজ আ ক্যারেক্টার টু মুভ এগেইনস্ট দ্য অ্যাকসেপ্টেড সোসাইটাল নর্মস রিলেটেড টু ওমেন্স রাইটস এন্ড ক্লাস। অর্থাৎ নারী অধিকার এবং নারীর যে মানে ফিমেল ক্লাসের জন্য যে সমস্ত সোসাইটি যে সমস্ত নর্মস তৈরি করে রেখেছে, যে এটা খাওয়া যাবে না, ওটা পড়া যাবে না, অ্যান্ড সো অন, তার এগেনস্টে মানে নর্মাল সোসাইটাল নর্মস এর এগেনস্টে উনি গেছিলেন আর কি, জেন আয়ার, ঠিক আছে। তো এই জন্য একটা পপুলার ক্যারেক্টার। এরপর হচ্ছে লিজবেথ স্যালান্ডার। লিজবেথ স্যালান্ডার হচ্ছে এমন একটা ক্যারেক্টার যেটা স্টেগ লারসনের নোভেল দ্য গার্ল উইথ দ্য ড্র্যাগন ট্যাটুতে অ্যাপিয়ার করা একটা ক্যারেক্টার। আচ্ছা, বারবার বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেটার উপর জোর দিয়েছি সেটা হচ্ছে কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে এবং কে ওই উপন্যাসটার লেখক, ঠিক আছে। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। মানে এগুলো যখন তখন প্রশ্ন আসতে পারে যে এই ক্যারেক্টারটা কে তৈরি করেছেন, তাহলে নভেলের রচয়িতার নাম বলতে হবে, আর কোন নভেলে এই ক্যারেক্টারটা ফার্স্ট অ্যাপিয়ার করেছে বা আছে সেটা থেকেও কোশ্চেন আসতে পারে। এরপর হচ্ছেন ইন্ডিয়ানা জোন্স। জর্জ লুকাসের লেখা দ্য রেইডার্স অফ দ্য লস্ট আর্কের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে ইন্ডিয়ানা জোন্স, যিনি বেসিক্যালি একজন আর্কিওলজিস্ট, মানে প্রত্নতাত্ত্বিক, ঠিক আছে। অ্যানশিয়েন্ট আর্টিফ্যাক্টস বা পুরনো যে সমস্ত আর্টিফ্যাক্ট সেগুলো খোঁজার জন্য উনি যে কোনো এক্সট্রিবিউটিতে যেতে পারেন, ইন্ডিয়ানা জোন্স, ঠিক আছে। এরপর যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে এডওয়ার্ড কিউলেন। এডওয়ার্ড কিউলেন হচ্ছেন একজন ভ্যাম্পায়ার ক্যারেক্টার, যিনি স্টেফানি মেয়ার্সের দ্য টুয়াইলাইট সাগার একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যেটাতে বেসিক্যালি সিনেমাতে রবার্ট প্যাটিনসন অভিনয় করেছিলেন, ঠিক আছে। তো হি ইজ কমিটেড টু হিজ লাভ অফ লাইফ বেলা সোয়ান, বাট শি ইজ হিউম্যান। ইমেন্স পপুলারিটি অফ দ্য টুয়াইলাইট সিরিজ লেড টু ইটস ফিল্ম অ্যাডাপ্টেশন। এবার টুয়াইলাইটের প্রচন্ড পপুলার হয়ে গেছিল টুয়াইলাইট সিরিজটা, এবং অনেকগুলো ফিল্ম এই এর ওপর তৈরি করা হয়েছে। আচ্ছা, একটু আমাকে বলতে পারবে যে স্টেফানি মেয়ার্সের যে টুয়াইলাইট সাগার যে সিরিজটা, সেখানে এডওয়ার্ড কিউলেনের অভিনয়টা করেছেন আমাদের রবার্ট প্যাটিনসন, কিন্তু বেলা সোয়ানের অভিনয়টা কে করেছেন বলতে পারবেন? তো যদি বলতে পারো তাহলে কমেন্টে লিখে জানাও। আচ্ছা, এরপর হচ্ছে জো মার্চ। লিটল ওম্যান বলে যে একটা নভেল লুইসা মে অ্যালকটের, তার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে জো মার্চ। আচ্ছা, এরপর আমাদের ভারতীয় লেখক আর কে নারায়ণের লেখা স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। এই নভেলটার একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে স্বামী। স্বামীর বেসিক্যালি একটা স্কুল গোয়িং, মানে একটা স্কুলে যায় এরকম বাচ্চা, খুবই ছোট বয়স ওর, ও মালগুডি অঞ্চলে থাকে। উনি মানে সে অ্যালবার্ট মিশন স্কুলে পড়ে, ঠিক আছে। মানে আমি এই ফিচারগুলো কেন লিখেছি, কারণ এই ফিচারগুলো থেকে যখন তখন কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। হয়তো বলে দিল যে স্বামী কোথায় থাকে, স্বামী কি কি পড়ে, ঠিক আছে। বা ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন করলো যে এই নিচের ক্যারেক্টারগুলোর মধ্যে কোন ক্যারেক্টারটা হচ্ছে স্কুল গোয়িং বয়, ঠিক আছে, দিয়ে চারটে দিয়ে দিল, এডওয়ার্ড কুলেন, স্বামী, হচ্ছে তোমার শার্লক হোমস, আর হয়তো দিয়ে দিল তোমার জ্যাক স্প্যারো। তাহলে তোমার অ্যান্সার হবে স্বামী।
ঠিক আছে। এবার ওর ফ্রেন্ড, স্বামীর ফ্রেন্ডের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সোমু, শঙ্কর, মণি, স্যামুয়েল এবং রাজম। রাজমের সাথে স্বামীর প্রথমে একটা ক্লাস ছিল। রাজম খুব ওয়েল টু ডু ফ্যামিলি থেকে আসতো, সেখানে রাজমের সাথে স্বামীর একটা ইগো ক্লাস ছিল প্রচন্ড। পরবর্তীকালে রাজম স্বামীর বন্ধু হয়। এরপর হচ্ছে জ্যাক স্প্যারো। জ্যাক স্প্যারো হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, আই থিঙ্ক সবাই কম বেশি দেখেছো সিনেমাটা, তার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আচ্ছা, এখানে রবার্ট ল্যাংডনটা সম্ভবত 20 নম্বর ক্যারেক্টার হবে, ঠিক আছে। তো এটা আমার এন্টার করতে ভুল হয়ে গেছে। রবার্ট ল্যাংডন হচ্ছে বেসিক্যালি একটা ক্যারেক্টার যেটা নাকি ড্যান ব্রাউনের তৈরি করা, ড্যানিয়েল গারহার্ড ব্রাউন। এটা রবার্ট ল্যাংডন নোভেল সিরিজ একটা আছে, তার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে রবার্ট ল্যাংডন। এই সিরিজের ইম্পর্টেন্ট নোভেলগুলো হচ্ছে অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স, দ্য দা ভিঞ্চি কোড, দ্য লস্ট সিম্বল, ইনফার্নো আর অরিজিন। এই 5টা হচ্ছে নভেল, এটা একটু মনে রাখতে হবে। রবার্ট ল্যাংডন কে তৈরি করেছেন? ড্যান ব্রাউন। এবং রবার্ট ল্যাংডন নোভেল সিরিজের নভেলগুলো কি? এইগুলো, ঠিক আছে। চলো, এরপর আমরা এলিনর ড্যাশউডে চলে যাচ্ছি। এলিনর ড্যাশউড হচ্ছে বেসিক্যালি জেন অস্টেনেরই আর একটা নভেল, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটির একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ড্যাশউডরা বেসিক্যালি 2 বোন। এই এলিনর ড্যাশউড হচ্ছেন অ্যাকচুয়ালি 2 বোনের মধ্যে বড়, ঠিক আছে, দিদি যিনি। শি ইজ ইন্টেলিজেন্ট, প্র্যাকটিক্যাল অ্যান্ড কাইন্ড, এলিনর ড্যাশউড। এরপর হচ্ছে ফিটজউইলিয়াম ডার্সি। প্রাইড অ্যান্ড প্রেজুডিসের যা একখানা ক্যারেক্টার আমি বলেছিলাম, এলিজাবেথ বেনেট, তিনি হচ্ছেন বেসিক্যালি ফিমেল ক্যারেক্টার। আর মেন যে মেল প্রোটাগনিস্ট তিনি হচ্ছেন ফিটজউইলিয়াম ডার্সি। উনি এলিজাবেথ বেনেটের সাথে ওনার একটা সম্পর্ক রয়েছে, লাভ অ্যাফেয়ার্স রয়েছে। ডার্সি এবং এলিজাবেথের একটা মানে খুব হ্যাপি এন্ডিং নোভেলের শেষে দেখানো হয়েছে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস অত্যন্ত বিখ্যাত একটা মানে উপন্যাস, জেন অস্টেনের লেখা। এরপর হচ্ছে দ্য হবিট। এই হবিট বেসিক্যালি হচ্ছে জে.আর.আর. টলকিনের তৈরি করা একটা নভেল। এর ওপর অনেকগুলো ছবি তৈরি হয়েছে হবিটের ওপর। জে.আর.আর. টলকিনের হবিট ছাড়াও আর একটা ইম্পর্টেন্ট নোভেল হচ্ছে দ্য লর্ড অফ দ্য রিংস। এই লর্ড অফ দ্য রিংস এর ওপরও কিন্তু বেশ কিছু ভালো সিনেমা তৈরি হয়েছে। রিয়েল নেম অফ হবিট হচ্ছে বিলবো ব্যাগিন্স, ঠিক আছে। 3টে অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ফিল্ম তৈরি হয়েছে এই নভেলের ওপর, এবং এই ফিল্মস গুলো ডাইরেক্ট করেছিলেন পিটার জ্যাকসন, ঠিক আছে। এরপর হচ্ছে ব্রাম স্টোকার, আইরিশ অথার, আয়ারল্যান্ডের অথার ব্রাম স্টোকারের তৈরি যে ক্যারেক্টার সেটা হচ্ছে ড্রাকুলা। ড্রাকুলা হচ্ছে বেসিক্যালি একটা খুব শক্তিশালী ভ্যাম্পায়ার, ঠিক আছে, মানে রক্তচোষা যাদেরকে আমরা বলি ভ্যাম্পায়ার, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি পলিয়ানা। পলিয়ানা ক্যারেক্টারটা থেকে 2019 পিসলেনিয়াসের ফিলিমসের কোশ্চেন এসেছিল। এই ক্যারেক্টারটার বেসিক নাম হচ্ছে পলিয়ানা উইটিয়ার। এটা পলিয়ানা বলে যে নোভেলটা এলিয়ানার এইচ পোর্টার তার উপর তৈরি করা। পলিয়ানা বেসিক্যালি হচ্ছে একটা 11 বছরের বাচ্চা মেয়ে, অরফ্যান মেয়ে, ঠিক আছে। লাস্টবার কোশ্চেন এসেছিল যে পলিয়ানা ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি ক্যারেক্টার, মানে কোন, এরকম এসেছিল কোশ্চেনটা যে নিচের মধ্যে যে 4টে কোশ্চেন দেওয়া আছে বা 4টে ক্যারেক্টারের নাম বলা আছে তার মধ্যে কোনটা হচ্ছে চাইল্ড ক্যারেক্টার, ঠিক আছে, বা একটা বাচ্চা মেয়ের ক্যারেক্টার, সেটা হচ্ছে পলিয়ানা হবে। তারপর হচ্ছে অলিভার টুইস্ট। অলিভার টুইস্ট হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নভেল যেটা নাকি কম্পোজ করেছেন চার্লস ডিকেন্স। অলিভার টুইস্ট হচ্ছে একটা ইনোসেন্ট চাইল্ড, মানে যাকে নাকি খুব ব্রুটালি ট্রিট করা হতো, মানে তিনি যেখানে কাজ করতেন অলিভার টুইস্ট পরবর্তীকালে ফ্যাগিন বলে একজন অত্যন্ত বদমাইশ লোকের খপ্পরে পড়েন, যে ফ্যাগিন নাকি অরফ্যান বয়েজদের ট্রেন করতো পিক পকেটের জন্য, মানে পকেট মারির জন্য ট্রেন করতো, ঠিক আছে। যদিও পরবর্তীকালে অলিভার সেখান থেকে পালিয়ে যান, এবং বেসিক্যালি এখানে ক্রাইম অ্যাক্টিভিটিস, মার্ডার, এই সমস্ত জিনিসগুলো অলিভার টুইস্টে খুব সুন্দর করে দেখানো হয়েছে, ঠিক আছে। মানে নভেলে যে একটা বাচ্চা সে যখন একটা ট্র্যাপে পড়ে তার লাইফ কিরকম হতে পারে, কি ধরনের ক্রাইম অ্যাক্টিভিটিস এর সাথে সে জড়িয়ে যায়, তো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে পোর্ট্রে করা হয়েছে। এরপর হচ্ছে হারকিউল পয়েরট। হারকিউল পয়েরট হচ্ছে একটা ডিটেকটিভ ক্যারেক্টার যেটা নাকি ক্রিয়েট করেছেন আগাথা ক্রিস্টি। আগাথা ক্রিস্টি একজন অত্যন্ত ইম্পর্টেন্ট একজন ইংলিশ অথর, যার নাকি প্রচুর ডিটেকটিভের স্টোরি রয়েছে বা নভেল রয়েছে। হারকিউল পয়েরট বেসিক্যালি কি করেন, মার্ডার মিস্ট্রি গুলো সলভ করেন কোথায় কোথায়, ইউরোপিয়ান অঞ্চলে এবং মিডল ইস্ট কান্ট্রিগুলোতে, মানে এশিয়ার যেগুলো ইরান, তেহরান, মিডল ইস্ট কান্ট্রিজ, দুবাই, এই সমস্ত জায়গায়।
দ্য ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা সর্বপ্রথম অ্যাপিয়ার করেছিল যে নভেলে, সেই নভেলটার নাম ছিল দ্য মিস্টেরিয়াস ক্যারেক্টার অ্যাট স্টাইলস। এটাও বেসিক্যালি আগাথা ক্রিস্টিরই লেখা একটা নোবেল। এরপর ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন নোবেলের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মেন ক্যারেক্টার দাদা। এটা মেরি শেলির তৈরি করা একটা ক্যারেক্টার ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। উনি হচ্ছেন একজন সায়েন্স জিনিয়াস। ডান দিকে যে 2 নম্বর ছবিটা দেওয়া আছে তিনি হচ্ছেন ফ্র্যাঙ্কেনস্টাইন। প্রথম ছবিটা হচ্ছে হারকিউল পয়ারটের ছবি, তারপরটা হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইনের ছবি, ঠিক আছে? ওকে, উনি ফ্র্যাঙ্কেনস্টাইন একজন বিখ্যাত বিজ্ঞানী এখানে দেখানো হয়েছে সেই অর্থেই। এরপর হচ্ছে সেভেরাস স্নেপ। সেভেরাস স্নেপ হচ্ছে বেসিক্যালি একটা ক্যারেক্টার যেটা জেকে রাউলিং তৈরি করেছেন হ্যারি পটার সিরিজের নোভেল হ্যারি পটার অ্যান্ড দ্য সরকারার স্টোনে আমরা সেভেরাস স্নেপের কথা পাই। এবং সেভেরাস স্নেপের কাজ হচ্ছে হ্যারি পটারকে হেল্প করা, যাতে নাকি হ্যারি পটার তার নিজস্ব যে গোল সেখানে রিচ করতে পারে এবং ভলডেমর্টকে হারাতে পারে, ঠিক আছে? ভলডেমর্ট আমি বলেছিলাম আলটিমেট এনিমি। এই সেভেরাস স্নেপের যে ক্যারেক্টারটা, এটা মুভিতে মানে এই হ্যারি পটার অ্যান্ড দ্য সরকারার স্টোনের উপর যে মুভিটা তৈরি হয়েছিল সেখানে প্লে করেছিলেন অ্যালান রিকম্যান। এরপর হচ্ছেন প্রিন্স কাস্পিয়ান। প্রিন্স কাস্পিয়ান হচ্ছে দ্য ক্রনিকলস অফ নার্নিয়ার একটা ক্যারেক্টার, সিএস লুইসের লেখা দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, তার একটা ক্যারেক্টার হচ্ছে প্রিন্স কাস্পিয়ান। প্রিন্স কাস্পিয়ান ওল্ড নার্নিয়ান্স বা নার্নিয়ার যারা পুরনো নিবাসী তাদের সাথে যুক্ত হন এবং ওনার যে অত্যাচারী আঙ্কেল মিরাজ এবং তার যে আর্মি তাকে পরাস্ত করেন, ঠিক আছে? নিচের দিকে বাঁ দিকে যে ছবিটা দেওয়া আছে তিনি হচ্ছেন প্রিন্স কাস্পিয়ান এর ক্যারেক্টারটার ছবি দেওয়া আছে। এরপর হচ্ছে জেরাল্ট অফ রিভিয়া। উনি হচ্ছেন বেসিক্যালি দ্য উইচার বলে যে বুক সিরিজটা, যেটা নাকি আন্দ্রেজ স্যাপকোস্কির তৈরি করা, তার একটা ক্যারেক্টার। জেরাল্ট অফ রিভিয়া বেসিক্যালি মনস্টার বা দৈত্যদের হত্যা করেন, ঠিক আছে? জেরাল্ট অফ রিভিয়া। এরপর হচ্ছেন লাইজেল মেমিঙ্গার। লাইজেল মেমিঙ্গার হচ্ছে দ্য বুক থিফ বলে একটা নভেল, তার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এই বুক থিফ ক্যারেক্টারটা মানে বুক থিফ নভেলটা হচ্ছে বেসিক্যালি মার্কুস জুসাকের তৈরি করা। উনি বেসিক্যালি হচ্ছেন লিসেল মেমিঙ্গারই অ্যাকচুয়ালি হচ্ছেন বুক থিফ, মানে উনি বই চুরি করেন, ঠিক আছে? সেভাবেই ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে। এরপর যেগুলো আমাদের কম বেশি ইম্পর্টেন্ট এবং জানাশোনা ক্যারেক্টারের মধ্যে যেগুলো থেকে বারে বারেই নাকি কোশ্চেন আসে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে মোগলি, বাঘিরা এবং বালু। রুডিয়ার্ড কিপলিং এর তৈরি জঙ্গল বুক সিরিজের মোগলি, বাঘিরা এবং বালু। মোগলি হচ্ছে প্রোটাগনিস্ট এই সিরিজের। উনি হচ্ছেন একটা ফেরাল বয়। ফেরাল বয় হচ্ছে পেঞ্চ মধ্যপ্রদেশের এবং অরিজিনালি অ্যাপিয়ার্ড ইন কিপলিং শর্ট স্টোরি ইন দ্য রুক। আচ্ছা, ফেরাল বয় কথাটার অর্থ হচ্ছে যে নাকি একটা বাচ্চা ছেলে যাকে নাকি বেসিক্যালি জন্তুরা বড় করেছে খাওয়া দাওয়া দিয়ে, আশ্রয় দিয়ে, অর্থাৎ তারা মানুষের কন্ট্যাক্ট থেকে অনেক দূরে, ঠিক আছে? হিউম্যান কন্ট্যাক্ট থেকে অনেক দূরে জন্তুদের আশ্রয় যারা বেড়ে ওঠে বন জঙ্গলে, যে সমস্ত বাচ্চারা, তাদেরকে বলা হয় ফেরাল বয়, ঠিক আছে? ঠিক এরকমই আর একটা ফেরাল বয় ছিল টারজান, ঠিক আছে? আমি আসছি সেগুলোতে। বাঘিরা হচ্ছে এই সিরিজটাতে একটা ব্ল্যাক প্যান্থার এবং মোগলির বন্ধু, ঠিক আছে? ওয়ারাস বালু হচ্ছে একটা স্লথ বিয়ার, মানে একটা ভাল্লুক আর কি, ঠিক আছে? এরপর হচ্ছে ডন কুইক্সোট এবং স্যানচো প্যানজা। এই দুটো ক্যারেক্টারই বেসিক্যালি মিগুয়েল সার্ভান্টেস, যিনি নাকি আমাদের স্প্যানিশ লেখক, ওনার তৈরি করা। ডন কুইক্সোট নভেল থেকেই এই দুটো ক্যারেক্টার নেওয়া। বেসিক্যালি এই স্টোরিটা হচ্ছে অ্যালনসো কুইকজানোর ওপর। এই অ্যালনসো কুইকজানো বিভিন্ন ধরনের নাইটসদের সম্বন্ধে বা তাদের শিভালরি সম্বন্ধে প্রচুর জিনিস পড়েছিল। পড়ে উদ্বুদ্ধ হয়ে তিনি নিজেকে একটা নাইট ভাবতে শুরু করেন, ডন কুইকজোট নাম দেন নিজের, এবং এই ডন কুইকজোট সারা কান্ট্রিতে ঘুরে বেড়াতে থাকেন অ্যালং উইথ হিজ পার্টনার স্যানচো প্যানজা, যিনি ছিলেন একজন পেজেন্ট বা কৃষক। তাকে নিয়ে সারা কান্ট্রি ঘুরে বেড়াতে থাকেন এবং অ্যাডভেঞ্চার এক্সপ্লোর করতে থাকেন। তো এটাই বেসিক্যালি ডন কুইকজোট নভেলের উপপাদ্য। তো ডন কুইকজোট অ্যান্ড স্যানচো প্যানজা হচ্ছে এই ডন কুইকজোট মানে এর খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, মানে ডন কুইকজোট নভেলের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এরপর হচ্ছে চাচা চৌধুরী। চাচা চৌধুরী হচ্ছে একটা ইন্ডিয়ান কমিক বুক যেটা নাকি ক্রিয়েট করেছিলেন প্রাণ কুমার শর্মা। চাচা চৌধুরী হচ্ছেন একজন অত্যন্ত
ওয়াইজ, অভিজ্ঞ, বিজ্ঞ একজন ওল্ড ম্যান, বয়স্ক মানুষ, যিনি নাকি খুব ইজিলি তার নিজস্ব বুদ্ধি দিয়ে প্রচুর প্রবলেম সলভ করে ফেলতে পারেন। চাচা চৌধুরী আমাদের প্রত্যেকেরই ছোটবেলায় আমাদের না একটা করে কমিক্স আসতো চাচা চৌধুরী, ঠিক আছে, ইংলিশে আসতো, হিন্দিতেও আসতো, তো ওটা আমরা পড়তাম আর কি মাঝে মধ্যে। বা বিভিন্ন ধরনের বিস্কুট কোম্পানির সাথে চাচা চৌধুরীর এক একটা কমিক্স ফ্রি দেওয়া হতো, চাচা চৌধুরী, টম অ্যান্ড জেরি, ঠিক আছে, এগুলো ফ্রি দেওয়া হতো। যাই হোক, এরপর হচ্ছে টারজান। টারজান হচ্ছে বলছি সেই যে বললাম একটা ফেরাল ক্যারেক্টার, যাকে বেসিক্যালি বড় করে তোলে মাঙ্গানি গ্রেট এপসের দল, ঠিক আছে, চাইল্ডহুড থেকে। বেসিক্যালি এই ক্যারেক্টারটা তৈরি করেছিলেন এডগার রাইস বারোজ, এবং তুমি যদি দেখো হিউম্যান নেম অফ টারজান, তার নাম হচ্ছে জন ক্লেটন বা ভিসকাউন্ট গ্রেস্ট্রো, জন ক্লেটন ভিসকাউন্ট গ্রেস্ট্রো, ঠিক আছে। এই টারজানের অ্যাকচুয়ালি জীবন কিভাবে সভ্য মানুষের সংস্পর্শে আসে এবং তারপর তার লাইফে কি হয়, এই বিষয়টা নিয়েই বেসিক্যালি টারজান এটা সৃষ্টি করা ক্যারেক্টারটা। এরপর চলে আসছি আমরা মিকি মাউস ডোনাল্ড ডাক। মিকি মাউস ডোনাল্ড ডাক এই ক্যারেক্টারটা ওয়াল্ট ডিসনির তৈরি ক্যারেক্টার। মিকি মাউস বেসিক্যালি আমরা সবাই জানি কম বেশি, ছোটবেলা থেকে আমরা বহু ছবি দেখেছি মিকি মাউসের, প্রচুর কমিক্স দেখেছি। উনি লার্জ শুজ পরেন, মানে বড় বড় জুতো, একটা লাল রঙের হাফ প্যান্ট পরেন, হাতে দুটো হোয়াইট গ্লাভস থাকে। ওনার ফ্রেন্ড হচ্ছে ডোনাল্ড ডাক, গুফি, এবং ওনার পেট ডগের নাম হচ্ছে প্লুটো। মিকি মাউস হচ্ছে একটা অ্যানথ্রোপোমরফিক মাউস, ওয়ারাস ডোনাল্ড ডাক হচ্ছে একটা অ্যানথ্রোপোমরফিক ডাক, ঠিক আছে। অ্যানথ্রোপোমরফিক মানে কি? অ্যানথ্রোপোমরফিক মানে হচ্ছে মানুষের মতন দেখতে, ঠিক আছে, এবং মানুষের মতোই কথা বলে, মানে যেগুলো আমরা কার্টুনে বেসিক্যালি তৈরি করি, যেমন ধরো টম অ্যান্ড জেরি। টম হচ্ছে একটা অ্যানথ্রোপোমরফিক ক্যাট, whereas জেরি ইজ অ্যান অ্যানথ্রোপোমরফিক মাউস, ঠিক আছে। তো এই ব্যাপারটা। গুফি হচ্ছে একটা ডগ, ও অ্যানথ্রোপোমরফিক ডগ। এরপর হচ্ছে রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসোর যে ক্যারেক্টারটা তৈরি করেছিলেন ড্যানিয়েল ডেফো। ক্রুসো বেসিক্যালি একটা মধ্যবর্তী ফ্যামিলিতে যথেষ্ট ভালো ঘরে জন্মগ্রহণ করেন, ঠিক আছে, কিন্তু সমুদ্র হচ্ছে ওনার কাছে অ্যাডভেঞ্চারের জায়গা, ওনাকে সমুদ্র হাতছানি দিয়ে ডাকে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা, এবং উনি সমুদ্রের ডাকে সাড়া দিয়ে বারে বারে বেরিয়ে পড়েন, এবং উনি ছিলেন ইংল্যান্ডের একজন সেলার বা নাবিক, ঠিক আছে। রবিনসন ক্রুসো সমুদ্রের টানে বেরিয়ে পড়েন, মানে মিডল ক্লাস ফ্যামিলির যে একটা কমফর্ট, সেটাকে উনি উপেক্ষা করে বেরিয়ে পড়েন। বেসিক্যালি এটা একটা ইংলিশ অ্যাডভেঞ্চার নোভেল, খুব সহজেই বুঝতে পারছো। তার কারণ হচ্ছে যেহেতু এখানে হচ্ছে সি সেলিং এর কথা বলা আছে, নাবিকের কথা বলা আছে, মানে সমুদ্রাভিযানের কথা আছে, সেই জন্য এটা একটা অবভিয়াসলি একটা ইংলিশ অ্যাডভেঞ্চার নোভেল। এরপর হচ্ছেন ভলডেমর্ট। ভলডেমর্ট হচ্ছেন হ্যারি পটার সিরিজের আলটিমেট ভিলেন, জেকে রাউলিং এর তৈরি করা ক্যারেক্টার। ভলডেমর্ট হ্যারির বাবা মাকে মেরে ফেলেছিল, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে এই ক্যারেক্টারটা সর্বপ্রথম অ্যাপিয়ার করে দ্য হ্যারি পটার অ্যান্ড দ্য সরকারার স্টোন। আচ্ছা, সরকারার শব্দটার মানে কি তোমরা একটু কেউ বলতে পারবে? কমেন্টে লিখে জানাও তো। সরকারার অ্যান্ড সরকারি, ঠিক আছে, এই দুটো টার্মের বাংলা মানেটা বলো তো কমেন্ট বক্সে। এরপর হচ্ছে দেখো গোলাম। গোলাম হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবিট থেকে, জে.আর.আর. টলকিনের হবিট থেকে। হবিট কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা উপন্যাস বা সিরিজ, যাই বলো, এবং লর্ড অফ দ্য রিংসেও কিন্তু আমরা এই গোলামকে দেখতে পেয়েছি। এই গোলাম অ্যাকচুয়ালি একটা ভালো হবিট ছিল, তার আগে নাম ছিল স্মিয়াগাল, কিন্তু পরবর্তীকালে একটা রিং এর চক্করে পড়ে, একটা আংটির চক্করে, যেটা নাকি যার চক্করে পড়ে ও করাপ্ট হয়ে যায়। গোলাম হচ্ছে ভীষণ বেশি করাপ্ট, ভিন্ডিকটিভ, মানে ভীষণ প্রতিহিংসা পরায়ণ। গোলাম চুরি করে, চিট করে, মিথ্যা কথা বলে, বিট্রে করে, ঠিক আছে, মানুষকে। এইরকম একটা ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে গোলামকে। এরপর হচ্ছে মানে ডান দিকে যে মিকি মাউসের নিচে যে ছবিটা আছে, সেটা হচ্ছে গোলামের ক্যারেক্টারের ছবি। এরপর হচ্ছে ডেনিস দ্য মেনেস। ডেনিস দ্য মেনেস হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা কমিক ক্যারেক্টার, যেটা তৈরি করেছিলেন হ্যাঙ্ক কেচাম। ডেনিসের অ্যাকচুয়াল নেম হচ্ছে ডেনিস মিশেল, যে হচ্ছে 5.5 বছরের একটা বাচ্চা। তার ভীষণ কিউরিওসিটি সব ব্যাপারে, এবং সেই কিউরিওসিটির জন্য সে ট্রাভেলের মধ্যে পড়ে যায়, ঠিক আছে, মানে প্রবলেমের মধ্যে প্রবলেম আমন্ত্রণ করে আনে
ডেনিস দ্য মেনেস, ঠিক আছে। এরপর হচ্ছে উইনি দ্য পু। উইনি দ্য পু হচ্ছে বেসিক্যালি একটা অ্যানথ্রোপোমরফিক টেডি বিয়ার ক্যারেক্টার। ডান দিকে দেখো ডেনিস দ্য মেনেসের নিচে ওই উইনি দ্য পু এর ছবি দেওয়া হয়েছে। এই ক্যারেক্টারটা বেসিক্যালি ডেভেলপ করেছিল এ মিলনে এবং এইচ শেফার্ড, ঠিক আছে। এটাও একটা কমিক ক্যারেক্টার। এরপর হচ্ছে গারফিল্ড। গারফিল্ডও একটা কমিক ক্যারেক্টার। এটা বেসিক্যালি জিম ডেভিসের তৈরি একটা ক্যারেক্টার গারফিল্ড। গারফিল্ড মানে সিরিজের মধ্যে একটা অ্যানথ্রোপোমরফিক ক্যাটের কথা দেখানো হয়, ক্যাটের জীবন দেখানো হয়, সেটা হচ্ছে গারফিল্ড দ্য ক্যাট। এবং একটা কুকুরের জীবন দেখানো হয়, যে কুকুরটা হচ্ছে নাম হচ্ছে ওডি। এবং তাদের যে ওনার, এই দুজনের যে ওনার জন অ্যারবাকেল, এর জীবনটাও দেখানো হয়, যে কিভাবে এরা নিজেদের দিন অতিবাহিত করে, কি কি ঘটনা ঘটে। তো এর উপরই বেসিক্যালি তৈরি করা গারফিল্ড সিরিজটা। এরপর হচ্ছে লিও টলস্টয়ের লেখা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আন্না কারেনিনা, এবং আজকের লাস্ট ক্যারেক্টার। আনা হচ্ছে অত্যন্ত বিউটিফুল, ইন্টেলিজেন্ট অ্যান্ড ভোরাসিয়াস রিডার, ঠিক আছে। আনা ভীষণই একজন ইন্টেলিজেন্ট মানুষ, মানে মহিলা, যিনি বেসিক্যালি ফেক আর প্রিটেনশিয়াস বিহেভিয়ার একদমই পছন্দ করেন না। মানে উনি ফেক মানুষজন, মানে যারা নাকি মুখে একরকম বাইরে একরকম, মানে এরকম, মানে ফেক মানুষদের বা হিপোক্রিটদের উনি খুব একটা পছন্দ করেন না। উনি সোশ্যাল নর্মস, মানে মেয়েদের জন্য এই 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 কাজ করতে হবে, মেয়ে হিসাবে তোমার এই এই কাজ করতে পারবে, এই এই কাজ করতে পারবে না, অর্থাৎ আমাদের সোসাইটি যে মেয়েদের জন্য বা নারী জাতির জন্য যে একটা নিয়ম বানিয়ে দিয়েছে, সেটাকে উনি মানেন না, ঠিক আছে, অ্যানা কারেনিনা। এবং উনি কোনো কিছু, যে কোনো মূল্যেই উনি ওনার হ্যাপিনেসটাকে স্যাক্রিফাইস করতে রাজি নন। অ্যানা কারেনিনা খুব স্ট্রং একটা ক্যারেক্টার, লিও টলস্টয়ের লেখা অ্যানা কারেনিনা। আচ্ছা, লিও টলস্টয়ের দ্বারা আমাদের ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগেলে মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী অত্যন্ত উদ্বুদ্ধ হয়েছিলেন। লিও টলস্টয়ের কোন নোভেলটা থেকে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন বলতে পারবে? কমেন্ট বক্সে লিখে জানাও তো। চলো, আজকে আমরা এই অবধিই করব অ্যানা কারেনিনা। পার্ট 2 এটার আসছে, খুব দ্রুতই আসছে। আসলে স্লাইডগুলো বানাতেও একটু সময় লাগছে আমার, সেই জন্যই। আর সায়েন্সের একটা ক্লাস আজকে আসছে বায়োলজির উপর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝখানে, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন যাতে পেয়ে যাও যখনই আমরা ভিডিও দিই, তার জন্য বেল আইকনটা প্রেস করে দাও। আর আমাদের চ্যানেলে কম্পিট অ্যান্ড উইনে যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারো, যার লিঙ্ক নাকি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আমরা মিসলেনিয়াসের জন্য মক টেস্টের অর্গানাইজ করেছি। বেসিক্যালি ফ্রি অফ কস্টে তোমরা মিসলেনিয়াসের মক টেস্ট দিতে পারবে। আগামীকাল অর্থাৎ 25 তারিখ একটা এক্সাম রয়েছে, 18 তারিখ একটা এক্সাম ছিল, আগামীকাল অর্থাৎ 25 তারিখ একটা এক্সাম রয়েছে, আর 1 সেপ্টেম্বর তারিখেও একটা এক্সাম রয়েছে। সো তোমরা যারা যারা নাকি এক্সামে অ্যাপিয়ার করতে চাও, তারা 6290056052, আবার বলছি 6290056052 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। মক টেস্টের গ্রুপ আমাদের আলাদাভাবে তৈরি হয়েছে। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, ধন্যবাদ।